আমরা ডানপিঠে এখানে এসেছি একটি ছোট্ট পথনাটিকা নিয়ে। এই যে পুরো টিম ফ্লোরে, আর ইনি এখন বসে বসে ফোন ঘাটছে। ছেলে বাচ্চা। নাটক কেমন লাগলো? আমরা যৌথভাবে প্রতিবাদ করব, এই সমাজকে সুস্থ সুন্দরভাবে গড়ে তুলব, আর এই প্রকৃতিকে আমরা মা হিসেবে রক্ষা করব। ধন্যবাদ। খিদে পেয়েছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, আমরা কোনো খাবার পাইনি। ভুক লাগি বহুত জ্যাদা। তো আমাদের খাবার চলে এসেছে। আজকে রয়েছে সাদা ভাত, সাথে ডাল, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, স্যালাডে রয়েছে লেবু আর পেঁয়াজ। আর তার সাথে আমরা কি খাবো আজকে? মাছ না মাংস? আজকে আমরা মাছ খাবো। ওকে, আজকের মতো আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা একটু ঘুরতে এসেছি, ঘুরু করব। আমরা পুরো টিম এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় এসেছি। এই হলো ইছামতি। টাকিতে এসেছি, আর ইছামতি দেখাবো না, এটা তো হতেই পারে না। আর ওই যে যেটা দূরে গ্রিন ভিউটা দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশ। দেখি কতটা জুম করে দেখানো যায় আপনাদেরকে। এই হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে আমাদের পুরো টিম। আমাদের খুব মজা লাগছে। কতটা মজা লাগছে দেখতে, সুন্দর লাগছে। খুলে যাচ্ছে সাথে তো, আর আমি রোগা হয়ে গেছি। ওনাকে রোগা হয়ে গেছে। তো যাকে আমরা এখানে ফাটিয়ে মজা করছি। Yes, আজ আমাদের শো কমপ্লিট, মানে আমাদের শো এর কোটা কমপ্লিট। আমাদের হচ্ছে আজকে সকালে কল টাইম ছিল 9টার সময়। তো আমরা অনেকটা সকালে উঠেছি, উঠে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা শো করেছি সারাদিন ধরে। তারপরে লাঞ্চ করে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। এখন আমরা রয়েছি টাকিঘাটের দিকে। কোথায় আছি আমরা? আমরা এখন রয়েছি টাকিঘাট। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাকে না কুলফি মালাই খাওয়াচ্ছে না এই কৌশিক দাটা। আমি কখন দিয়ে বলছি কুলফি মালাই খাবো। কুলফি দাঁড়া, সবে তো আমরা একটু আগে লাঞ্চ করেছি, দাঁড়া একটু বাদে খাবো। আমাদের আই লাভ টাকা দরকার নেই। তো চলো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে টাকিতে এসে আমরা কাজের পাশাপাশি কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম। এত বড় টাপ আছে। চলো। আজকে আমাদের গাইড হচ্ছেন এই দাদা। দাদা, আপনার নামটা একবার বলবেন? আমার নাম সুবান শিকারি। আচ্ছা, তো ইনি আজকে আমাদের পুরো সকাল থেকে আমাদের যেখানে শো ছিল তো সব জায়গায় নিয়ে গেছে, প্লাস এখন ইনি আমাদেরকে পুরো টাকিটা ঘুরে দেখাচ্ছেন। আর তার পাশে রয়েছে রানাদা। রানাদা একটু হাই করে দাও। রানাদার প্রচুর ফেস ভ্যালু রয়েছে, তো সেই জন্য মুখ দেখাতে চাইছে না। হ্যাঁ, আমাদের বিএসএফ এখানে আছে, আমাদের ইন্ডিয়ান বিএসএফ মহিলা এখানে। আচ্ছা আচ্ছা, ওপরে আছে। ওকে, এখান থেকে সব দেখছে, সব দেখছে। তো এটা কিন্তু পুরো বিএসএফ এরিয়া। দিদির ছবি। জাস্ট সি দিস ঘাট। বাড়ি আপনার মেয়ে কিংবা ছেলে বিবাহ কিংবা কোনো পিকনিক অনুষ্ঠান হলে টাকি পৌরসভা থেকে অল্প কিছু টাকা দিয়ে ওই নদীতে গিয়ে আনন্দ করে দিতে হচ্ছে, ভাড়ায় দিতে হবে। আচ্ছা, একদিন কি করেছে, মদটা খেয়ে এসে নদীতে মারপিট করে বুঝেছেন, একদম জলে ডুবে পড়ে মারা গেল। সেখান থেকে এইটা বন্ধ করেছে। ভালো করেছে, মানে সেই জন্য এটাকে এভাবে হেলিয়ে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেল। এটা কিন্তু ভাসমান। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বাড়ি নয়, তাহলে এটা ভাসমান। এটা ভাসমান ভেসেলস, মানে ভেসে ইঞ্জিন ফিঞ্জিন সব ছিল। এসে বলে ওইভাবে রয়ে গেছে। আমাদের কলকাতায় যেটা প্রিন্সেপ ঘাটে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না কোথায় না, তো এতক্ষণ এটাকে দেখালাম এবং এটা স্টোরিও আপনাদেরকে বলে দিলাম, মানে দাদা বলে দিয়েছে অলরেডি। এখানে রিভার সাইডে প্রচুর ভালো ভালো গেস্ট হাউস রয়েছে।
তো আপনারা যারা টাকির এরকম রিভার সাইডে থাকতে চান তো তারা চাইলে এরকম কিন্তু একদম নদীর পাশে এরকম গেস্ট হাউসগুলোতে থাকতে পারেন। খুব সুন্দর সুন্দর এখানে গেস্ট হাউস রয়েছে। আরে এই সেই কাটা তার। দুটো নৌকায় ওই মাথারটাই আছে ওই বাংলাদেশের বিডিয়া, আর এই মাথারটা আছে আমাদের বিএসএফ। অর্থাৎ ওদিক থেকে আসলে এ করবে আর এদিক থেকে ও এ করবে। আচ্ছা, ওই দুটো বোটেই আমাদের বিএসএফ আছে আর ওদের বিডিআর আছে। ওই ওই হ্যাঁ সামনের দুটো বোট ওই মিডিল পজিশনে। এই দিকটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা আর এই সাইডটা হচ্ছে চট্টগ্রাম। ইন্ডিয়া থেকে গেলে আমি বাংলাদেশ চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, বলছে ওর নাকি ছবি তুলতে হবে। এই যে ইন্ডিয়ান বোট। কিন্তু আপনাদেরকে ঘোরবার আগে কিন্তু আধার কার্ড এবং সমস্ত জন্ম পরিচয় আপনাদেরকে Passport. দিতে হবে, না লিখতে হবে ওখানে শুধু আধার কার্ড লাগবে। আধার কার্ডটা সকাল শো করতে। ওকে আর কিছু বলতে হলো না, আমার হয়ে রানাদাই বলে দিল। ফাইনালি আমরা চলে এসেছি রাবড়ি স্টলে। আমি এত বায়না করার ফল এটা। হ্যাঁ, আমি অনেক বায়না করেছি কৌশিক দা। স্নেহা প্রচুর বায়না করেছে, বায়নাটা আমার রাখতে মানে বললো না ঠিক তো আছে, সেই খা, জন্য খা। ফাইনালি আমরা চলে এসেছি রাবড়ি স্টলে। কুড়ি এটা কি তোমার বসিরহাটের দিকে? উফ, ছোটোবেলায় প্রচুর খেতাম, কিন্তু এখন তো আমুল বা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম এগুলোই বেশি চলে। কোয়ালিটি হ্যাঁ। আমুল। কিন্তু এগুলো টেস্ট আলাদা। হ্যাঁ, এগুলোর টেস্ট আলাদাই, ওই জন্য তো রাবড়ি দেখার পর থেকেই বলছিলাম যে রাবড়ি খাবো। ওইটা ভাবড়ি মানে। হুম, খাবে তো আমাদের থেকেই শেয়ার না, না, করতে আমি পারো। ঠান্ডা একদম। কৌশিক দা খাবে না? না গো, আমি আইসক্রিম মালাই এইসবে দিদি ভাই নিয়ে তাড়াতাড়ি একটু। এটা টাকি সোনার বাংলা, আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো টাকির শ্মশান। তো আমরা এই মুহূর্তে শ্মশানে ঢুকবো এবং শ্মশানটা ঘুরে দেখব। তো আপনারাও আসুন, মানে আসুন বলতে আপনারাও দেখতে থাকুন। কি বলবো, আমরা অলরেডি শ্মশানে ঢুকে গেছি, এখন শ্মশানটা ঘুরে দেখাচ্ছি আপনাদের সবাইকে। ইয়েতে আসবে, এয়ার অ্যাম্বুলেন্সে আসবে নিয়ে। অপূর্ব, মানে এটা প্রায় বলতে গেলে হ্যাঁ, যে রাকেশ দাস হুম, যে মিলিটারি হুম, হুম, শহীদ ছিল না সেই হ্যাঁ, এখানে হ্যাঁ, তার ওই সমাধি ওকে। ওই তো। ওই বন্দুক সবাই এটা হলো রাকেশ দাসের সমাধি। কোথাও তো পুলওয়ামাতে হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, পুলওয়ামাতে। সমাজসেবী চিনপুরি দত্ত। দাদা ভাই আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এই তো এইগুলো দেখে এখান থেকে নামবো। ওকে, তো এখানে কি আছে? আমরা ওখানে শ্মশানে ছিলাম। হুম, হ্যাঁ, অত্যন্ত শান্তির শ্মশান, মানে যেটা যেখানে আমরা ঢুকার শান্ত শান্ত রাখিনি জায়গাটাকে। কালীঘাটের শ্মশানে গেলে পরে অনেক অশান্তিমূলক কাজকর্ম হয় এবং সেখানে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, এখানে কাঠের চুল্লিতে পোড়ানো হবে এবং খুব শান্তভাবে তুমি পুড়ে যেতে পারবে। ঠিক আছে, আমি এখন পড়তে চাই না, আমি এখন জানতে চাই এগুলো কি। পিকনিক স্পট। ও আচ্ছা, পিকনিক স্পট। হ্যাঁ, জানুয়ারি মাসে এখানে পিকনিকের ভিড় পড়ে যায়। ভিড় হয় না? হ্যাঁ, প্রচন্ড সব পিকনিক স্পট। তাহলে হ্যাঁ, নিচে ফিচে রান্না। রানাদা, আমরা জানুয়ারিতে আসবো শো করতে না পিকনিক করতে। না আছে আরো ওই ওই যে মাল দেখতে পাচ্ছেন এর এরিয়াটা অনেক, আমি একটা হুইল বানাচ্ছি, আমার ছেলেকে বলে দিয়েছি যে এখানে এরিয়াটা অনেকটা। আচ্ছা, ভিতরে সে গাইন বাড়ি সবাইকে বড় এই বাড়িতে এখনো 90-92% দেখা জিনিস আছে। ওরা না দেখতে পেলে আমরাই কি দেখবো ভাই একদিনে। অনেক দেখা আছে ভিতরে গাইন বাড়ি, তারা সব নেই অত বিশাল বিশাল সব কলকাতাতে পানি আছে। এখান থেকে বাংলাদেশটা আরো অনেকটা মনে হচ্ছে কাছ থেকে দেখতে পাচ্ছি। পুরো ম্যানগ্রোভ। হ্যাঁ, এটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, চারিদিকে শুধু সুন্দরী গাছ দিয়ে ভর্তি। বাই দি ওয়ে, আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ আজকে আর কোথাও আমরা ঘুরতে যাচ্ছি না, আমাদের টায়ার্ড লাগছে। এবার আমরা আমাদের গেস্ট হাউসে ফিরছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে।